এখন শুনবেন সংবাদ শিরোনাম। চাকসুতে শেষ হয়েছে উৎসবের ভোট, চলছে গণনা। আগামীকাল রাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে সরঞ্জাম। এবার সুনামগঞ্জের জাদুকাটা নদীতে চলছে বালু লুটের ঘটনা। 1.5 থেকে 2,000 নৌকায় যোগ দিয়েছে 15,000 মানুষ। নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, জানালো বিজিবি। সাধারণ মানুষ পিআর গণভোট বোঝে না, আবারও বললেন মির্জা ফখরুল। ক্ষমতায় গেলে বিএনপি 1 কোটি বেকারকে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি। ময়মনসিংহে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা, হটস্পট হিসেবে বাউন্ডারি রোড এলাকা চিহ্নিত। সিটি কর্পোরেশনের উপর নগরবাসীর ক্ষোভ। ভোগান্তির এক নাম যেন দিনাজপুর পৌর সড়ক। 80% অংশই খানাখন্দে ভরা, 3 যুগেও হয়নি সংস্কার কাজ। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল 9:30টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে, আর এখন গণনার প্রক্রিয়া চলছে, যা 2 ধাপে সম্পন্ন হবে। এর আগে বড় কোনো অভিযোগ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের 5টি অনুষদ ভবনে অবস্থিত ভোট কেন্দ্রে ভোট দেন ভোটাররা। 26টি পদের বিপরীতে ব্যালটে সিল দিতে বেশ সময় লেগেছে তাদের। এজন্য সব কেন্দ্রেই ছিল লম্বা লাইন। দীর্ঘ সময় দাঁড়িয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেন। তারপরও ভোটদানের আগ্রহে কারো ভাটা পড়েনি। তবে অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের সংখ্যাও জানান তারা। একই সাথে সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে নিয়ে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। প্রশাসন আশ্বস্ত করেছে, ছবিসহ ভোটার তালিকা থাকায় কোনো ধরনের জাল ভোটের সম্ভাবনা নেই। চাকসু হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে 908 জন প্রার্থী। চাকসুতে 415 জন, হল সংসদে 493 জন। আর এর মধ্যে 24 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে মোট ভোটার 27,517 জন। আগামীকাল বহুল প্রত্যাশিত রাকসু নির্বাচন। নানা নাটকীয় ঘটনা প্রবাহের মধ্যেও উৎসবের আমেজে প্রচারণা শেষ হয়েছে। এখন ভোট গ্রহণের অপেক্ষা। 12টি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার, বাক্সসহ সকল সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ। সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নির্বাচন কমিশন। রাকসু নির্বাচনে 28,000-এর বেশি ভোটারের ভোট নিজের বাক্সে দিতে প্রচারণা শেষ করেছেন 905 প্রার্থী। 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে আগামীকাল বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। 990টি বুথ থাকবে কেন্দ্রগুলোতে। ভোটের আগের দিন চলছে সেই বুথ স্থাপনের কাজ। ভোটাররা বলছেন, এতদিন প্রার্থীদের প্রতিশ্রুতি তারা শুনেছেন, তার বাস্তবায়নে দেয়া ইস্তেহার আর যোগ্যতার মাপকাঠিতে যারা এগিয়ে থাকবেন তাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন তারা। ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে অগ্রাধিকার দিচ্ছে প্যানেল দুটি। 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা চান নির্বাচন কমিশনের দায়িত্বশীল আচরণে সুষ্ঠুভাবে ভোট শেষ হোক। এদিকে প্রার্থীদের প্রতিনিধি ও গণমাধ্যমের উপস্থিতিতে স্বচ্ছ ব্যালট বাক্স বুথে বুথে পৌঁছানোর ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছে 2,300 পুলিশ সদস্য। এছাড়া দায়িত্ব পালন করবে র্যাব ও বিজিবিও। প্রশাসনের বিধিনিষেধ, জেল জরিমানার পরও সুনামগঞ্জের জাদুকাটা নদীতে ভয়াবহ বালু লুটপাট চলছে। সকালে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। বলেন, লুটপাটকারীরা কোনো কিছুই তোয়াক্কা করছে না। গত কয়েকদিন ধরে পরিকল্পিতভাবে 1.5 থেকে 2,000 নৌকা যোগে অন্তত 15,000 লুটেরা মব সৃষ্টি করে বালু লুট করছে। এরই মধ্যে লোপাট করেছে কয়েক কোটি টাকার বালু। দিনে রাতে সমান তালে এই হরিলুট বিজিবির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিজিবি সদস্যরা দিনরাত বালু রক্ষায় নিয়োজিত থাকলে সীমান্ত অরক্ষিত হয়ে যাবে বলেও শঙ্কা প্রকাশ করেন 28 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। 1,500 থেকে 2,000 নৌকা নিয়ে প্রায় 15 থেকে 20,000 শ্রমিক একসাথে একযোগে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। আমরা কিন্তু অতিরিক্ত বিজিবি সদস্য এবং নৌযান মোতায়েন করেছি। তবে সেটি অবৈধ বালু উত্তোলনকারীদের যে নৌকা, যে শ্রমিকের পরিমাণ তার তুলনায় কিন্তু কম। এই ব্যাপারটি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা। বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তারা। 5 দফা দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান নেতাকর্মীরা।
ময়মনসিংহে ভয়াবহ আকার ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, আগে ঢাকা বা আশপাশের জেলায় আক্রান্ত হয়ে আসতো ময়মনসিংহ মেডিকেলে, তবে এখন স্থানীয় রোগীর সংখ্যা বাড়ছে, যাদের বড় অংশই নগর ভবন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা। বলা হচ্ছে, নগরের বাউন্ডারি রোড হয়ে উঠছে ডেঙ্গুর হটস্পট। সিটি কর্পোরেশনের উপর ক্ষুব্ধ নগরবাসী। এটি কোনো শরণার্থী ক্যাম্প নয়, ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডের বারান্দার চিত্র এটি। ডেঙ্গু ওয়ার্ডের ২৪টি বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৬১ জন রোগী। এর মধ্যে ১৫ দিনে শহরের রোগী ভর্তি হয়েছে ৪২ জন। চিকিৎসকরা বলছেন, আক্রান্তদের বড় অংশই বাউন্ডারি রোড, নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা। নিজ এলাকাতেই আক্রান্ত তারা। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম আছে, তবে শয্যা সংকটে দুর্ভোগে রোগীরা। আছে লোকবলের অভাব। গত ১ মাসে ডেঙ্গু ওয়ার্ডে মৃত্যু হয়েছে ৩ জনের। ১৫ দিনে চিকিৎসা নিয়েছে ২৬০ জনেরও বেশি রোগী। দিনাজপুর পৌরসভাটি সেই ব্রিটিশ শাসনামলের। প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে প্রায় ৩৫ বছর আগে, অথচ পৌরসভার ৮০% সড়কই বেহাল আর খানাখন্দে ভরপুর। অপ্রশস্ত সড়কে যানজটের ভোগান্তি থেকেও রেহাই নেই। রাজনৈতিক ভিন্ন মত থেকে শুরু করে বরাদ্দ সংকট, নানা কারণে থমকে গেছে উন্নয়ন আর সংস্কার। যদিও জনদুর্ভোগ কমাতে নতুন সড়ক নির্মাণের কথা জানালেন পৌর প্রশাসক। সড়ক জুড়েই খানাখন্দ, বৃষ্টির পানিতে টইটুম্বুর সেসব গর্ত। ফলাফল, বেহাল সড়কে নাকাল যাত্রী চালকরা। অথচ প্রায় ৩৫ বছর আগে ক শ্রেণীতে উন্নীত হওয়া পৌরসভার চিত্র এটি। ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল দিনাজপুর পৌরসভা। প্রথম শ্রেণীতে উন্নীত হয় ১৯৯০ সালে। তবে উন্নত সড়ক আর পরিচ্ছন্নতার জন্য পরিচিত সেই পৌরসভাই এখন দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে। ব্যস্ততম বাহাদুর বাজার থেকে শুরু করে পৌরসভার প্রায় ৮০% সড়কই চলাচলের অনুপযোগী। পৌরবাসীর মতে ১৮ বছর ধরেই নেই কোনো সংস্কার। তাদের দাবি, এতদিন সদরের এমপি ছিলেন আওয়ামী লীগের আর পৌর মেয়র বিএনপির। রাজনৈতিক বিরোধী, থমকে আছে উন্নয়ন। ফলাফল, অপ্রশস্ত সড়কে হরহামেশাই লেগে থাকে যানজট। আমাদের এই সুইহারি থেকে একবার লিলিমোড় বাহাদুর বাজার, এই রাস্তাটা একটু যেন ঠিক হয়। এত জ্যাম, আমরা চলাফেরা খুবই কষ্ট করতেছি। ২৪ ঘন্টায় যাতায়াত হয়। বর্ষার মাঝে সাথে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বরাদ্দ সংকটের পাশাপাশি বেশ কিছু সীমাবদ্ধতায় উন্নয়ন হয়নি বলছেন পৌর প্রশাসক। তবে উন্নত প্রযুক্তির মাধ্যমে নতুন সড়কের কাজ শুরুর কথা জানালেন তিনি। গত প্রায় ২৫ থেকে ৩০ বছর যাবত এই পৌরসভার উন্নয়ন কাজে যে গতি থাকার কথা সেটি ছিল না। তার প্রেক্ষিতে সড়কের খুবই বেহাল অবস্থা। ২৩ কোটি টাকার বর্তমানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চলছে এবং আমরা প্রায় ৫১ কোটি টাকার আরো ওয়ার্ক অর্ডার দিয়েছি রাস্তা, ড্রেন এবং সড়ক বাতিল, কিন্তু এটি খুবই সামান্য।